শাহজালাল বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। চলে যাচ্ছে তার কাছে। মেঘ, তৃতীয় দিনের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির কার্যক্রম কিন্তু এখনও পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং আমরা সকাল থেকে এই কার্গো ভিলেজের ঠিক পিছনের যে অংশটুকু রয়েছে অর্থাৎ ৮ নম্বর গেটের আমরা অবস্থান করছি, এবং এখানে যে পার্কিং জোন রয়েছে সেই পার্কিং জোনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানের ফায়ার স্টেশনের সকাল থেকে প্রায় ৩টি গাড়ি আমরা এখান থেকে লক্ষ্য করতে পেরেছি, এবং তারা এখান থেকে বেশ কিছু কার্যক্রম এখানে পরিচালনা করছে না, এবং ভিতরেও বেশ কয়েকটি ইউনিট ফায়ার সার্ভিসে বেশ কয়েকটি ইউনিট কিন্তু রয়েছে এবং তারাও কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। সেই সঙ্গে আমরা দেখছি যে এই ৮ নম্বর গেটের সামনের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি যে বিমান সিকিউরিটি রয়েছে এবং আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারা অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই অগ্নিকাণ্ডের সময় কিন্তু ভবনে যেহেতু কেমিক্যাল ছিল, তাই অগ্নিকাণ্ডের পরবর্তী দুর্ঘটনা যেন না ঘটে সেটাই পর্যবেক্ষণে কাজ করছেন এখানকার ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং সেই সঙ্গে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ ছাপ সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত এই যে দেয়ালের যে অংশ, পিছনের যে দেয়ালের অংশ অর্থাৎ উত্তর দিক থেকে যদি আমরা আসি সেই কালো ছাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একটু জানিয়ে রাখতে চাই যে বিদেশ থেকে যে সকল পণ্য আমদানি করার পর মূলত এই কার্গো ভিলেজে রাখা হতো সেটি কিন্তু এখন কার্যক্রম কিন্তু এই কার্গো ভিলেজে কিন্তু বন্ধ রয়েছে সাময়িকভাবে, এবং সেই সঙ্গে আমদানির যে কার্যক্রম সেটি এখন ৮ নম্বর গেটের পাশে অর্থাৎ ৯ নম্বর গেটেই কিন্তু সেই কার্যক্রম চলছে। গতকাল সকাল 10টা থেকে এই কার্যক্রম বিকেল 5টা নাগাদ চলেছিল, এবং সেই সঙ্গে আজও কিন্তু একই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কার্যক্রম চলছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনের ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিটিকে আগামী 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতেও কিন্তু বলা হয়েছে। এবং সেই সঙ্গে কমিটির কাজের ধরনের ব্যাপারে যদি একটু বলতে যাই, চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায় দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধের যে ব্যবস্থা সেটিও কিন্তু তারা করবে। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখি যে প্রতি বছরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এই বিমানবন্দর স্টেশনে তারা কিন্তু বিভিন্ন মহড়া করে থাকে। সেই জায়গা থেকে জনমতে প্রশ্ন উঠেছে অগ্নিকাণ্ডে ঘটনার দিন সেদিন কি এমন হয়েছিল যে ফায়ার সার্ভিস সেটি সাথে সাথে নির্বাপন করতে পারেনি। প্রায় 27 ঘন্টার ব্যবধানে কিন্তু এই অগ্নিকাণ্ড তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তো শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান মেঘ।